বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ স সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমরা একত্রিত হয়েছি। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা সেটা হচ্ছে আ ইম্পোর্টেন্স অফ লার্নিং আরাবিক ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ মুসলিম। সো মুসলিম হিসাবে আমাদের আরবি ভাষা শিক্ষা করাটা কি আদৌ জরুরি কিনা? বা আ কতটুকু জরুরি, যদি জরুরি হয় সেই বিষয়ে আমরা কথা বলার জন্য আমরা আজকে একত্রিত হলাম আলহামদুলিল্লাহ। সো এখন আমাদের আরবি ভাষা শিক্ষা করার জরুরি কিনা সে বিষয়ে আমি আসলে কথা বলার আগে আমরা আম আমি আপনাদেরকে একটা কিছু প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা আপনারা নিজের মতো করে চিন্তা করেন যে প্রশ্ন হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে আমরা নামাজে আমরা যেহেতু বেশিরভাগই আমরা মুসলিম পরিবারে আমাদের জন্ম এবং মুসলিম হিসেবে আমাদের জন্ম। সো আমরা নামাজ পড়াটাকে আমরা ছোটবেলা থেকেই কম বেশি দেখে আসছি নিজেদের পরিবারের মধ্যে, আমাদের আশপাশে, এবং আমরাও ছোটবেলা থেকে we were told যে নামাজ পড়তে হবে। আমাদেরকে বলা হয়েছে। সো আমরা আ সেই নামাজ পড়ার মধ্যে আমরা বিভিন্ন জনকে দেখেছি সালাত পড়তে, নামাজ পড়তে, এবং সেটার মধ্যে আপনি কি ছোটখাটো ২ টা বা বেশ একটু পার্থক্য কি কখনো খেয়াল করেছেন? যে স্পেশালি আমি যদি আপনাদেরকে বলি, আপনারা কি কখনো এরকম কাউকে দেখেছেন যারা আ যারা হচ্ছে নামাজ পড়ছে, কেউ একজন সালাহ পড়ছে, সালার মধ্যে কোরআন তিলাওয়া করছে। একটা রাকাতে একটা কোরআন তিলাওয়া করছে, সে তিলাওয়া করছে এবং তিলাওয়া করতে একটা জায়গায় গিয়ে হয়তো সে থেমে গেল। সে আর পড়তে পারছে না। অথবা সে তিলাওয়া করছে, তিলাওয়া করতে গিয়ে থেমে গিয়ে সে কান্না করা শুরু করছে। কান্নায় ভেঙে পড়ছে। হ্যাঁ? অথবা আ আ সে এমন মানে অনেক চেষ্টা করছে পরের আয়াতটা পড়ার, কিন্তু পড়তে পারছে না। কারণ সে আবেগে আপ্লুত হয়ে গেছে। সো এই ধরনের আ কোন সিনারিও কি আপনি কখনো দেখেছেন? এটা আপনি যদি আমরা কখনো YouTube এ যদি সার্চ করি, কখনো হাজ করতে গিয়ে থাকি, আমরা দেখি মক্কা মদিনাতে যে সালাহ পড়াচ্ছে, অথবা কখনো অডিও রেকর্ডিং কোনো শেখের কোনো কোরআন তিলাওয়াতের অডিও রেকর্ডিং শুনে কখনো সেখানেও কিন্তু দেখা যায় এই জিনিসটা। সো আমি এরকম দেখেছি এই ধরনের আম আম ভিডিও আছে বা এই ধরনের মানুষকে দেখেছি যারা হচ্ছে কোরআন পড়ছে বা নামাজ পড়ছে এবং সেটার মধ্যে তারা পড়তে কেঁদে দিয়েছে, কান্না করছে, অঝোরে কান্না করছে। এমন আবেগ আপ্লুত হয়ে গেল যে তারা আসলে একটা আয়াতে যে আটকে গেছে, পরেরটাতে যেতে পারছে না। অনেক কষ্ট করে পরের আয়াতটা পড়তে পারছে না। সো এই ধরনের সিনারিও কিন্তু হয়। এই ধরনের সিনারিও আমরা দেখেছি। আবার আ একই সাথে আমরা কিন্তু এই ধরনের সিনারিও আমরা আসলে দেখি যে কেউ একজন সালাহ পড়ছে, কিন্তু আম সালাহ পড়তে গিয়ে তার প্রচন্ড ঘুম এসে যাচ্ছে। বারবার হাই তুলছে। কখন সালাহ শেষ হবে সেটা নিয়ে চিন্তা করছে। যেমন ধরেন তারাউই সালাহ পড়তে গেলাম আমরা। ধরেন তারাউই সালাহটা বেশ লম্বা হয়। সো কেউ ৬ রাকাত সালাহ পড়লো, ৮ রাকাত সালাহ পড়লো। তখন কোরআন সাপোজ যিনি ইমাম কোরআন পড়াচ্ছেন, ইমাম হচ্ছেন যে উনি তিলাওয়া করেই যাচ্ছেন। সাপোজ এটা খাতম তারাউই। সো আম অনেক লম্বা একেকটা রাকাত অনেক লম্বা রাকাত হচ্ছে। সো উনি তিলাওয়া করে যাচ্ছে। অ্যান্ড আমরা we cannot wait anymore to finish it. যে কখন এটা শেষ হবে, কখন শেষ হবে, আর কতক্ষণ বাকি আছে। আ মাঝে হয়তো হঠাৎ করে ঘড়িও দেখছি, হ্যাঁ? এবং আম মানে সালাটা শেষ হলেই বাঁচি। আমরা দৌড় দিয়ে বাসায় চলে যাই। আ অথবা ঠিক আছে, অনেকক্ষণ সময় আছে, কোরআন তিলাওয়া হচ্ছে অনেকক্ষণ। সো এই সময়টা আমি একটু চিন্তা করে নিই আজকে রাতের বেলা বা কালকে দুপুরে বা অথবা আম কালকে ইফতারে কি আয়োজন করব অথবা কি রান্নাটা রাতের বেলা করব। এটা একটু বসে এই ফাঁকে একটু চিন্তা করে নেই। অথবা এর মধ্যে চিন্তা করে আজকে সারাদিন কি করলাম, বাসায় হয়তো জবে কি করলাম, কি কাজ করলাম, আরো অনেক চিন্তাভাবনা আমাদের মাথায় এই সুযোগে চলে আসলো এবং আমরা সেগুলো করতে থাকলাম। হ্যাঁ? তো আবার এরকম তারাবি সালাও মানুষ পড়ছে যে তারাবি সালার মধ্যে মানুষ তিলাওয়া শুনে ইমাম তিলাওয়া করছেন এবং সেটা শুনে যারা তিলাওয়া করছেন তারা
তা যারা তিলাওয়াত শুনছেন, সালার মধ্যে আছেন তারা কান্না করছেন, কান্না করছেন, কান্না করছেন। হ্যাঁ? কান্না করে ভেঙে পড়ছেন। সো এই ২ ধরনের পিকচার কিন্তু আমরা দেখি। সো এখন আমি আপনাকে যদি বলি যে এই যে ২ ধরনের পিকচারের কথা আমি আপনাকে বললাম, এই ২ টা পিকচারের মধ্যে পার্থক্যটা কি? এই ২ টা পিকচারের মধ্যে, এই ২ টা সিনারিওর মধ্যে এই ২ ধরন যারা নামাজ পড়ছেন তাদের মধ্যে কি পার্থক্য? কি আপনার কাছে মনে হয়? সো একটা ইম্পোর্টেন্ট পার্থক্য সেটা হচ্ছে আরবি ভাষা বোঝা। বেসিক্যালি আমি আসলে বলতে চাই যে কোরআনকে বোঝা, কোরআনকে শোনা, কোরআনকে শোনা, কোরআনকে বোঝা। যে আপনি সূরা ফাতিহা পড়ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। এখন আমি এই জিনিসটা পড়লাম যে সূরা ফাতিহা পড়ছি অথবা আমি একটা সূরা পড়ছি। এই যে সূরাটা আমি পড়লাম, এই যে আমি তিলাওয়াতটা করলাম এবং আমরা তো অনেক সাপোজ আমরা কেউ আমাদের বয়স কারো ৩০ এর ঘরে, কারো ৪০ এর ঘরে, ২০ এর ঘরে থাকতে পারে, ৫০ এর ঘরে থাকতে পারে। ইট মিনস যে আমরা প্রতিদিন ৫ বার করে নামাজ পড়লে আম আমরা অনেক, অনেক আ মানে hundreds, thousands of নামাজ আমরা পড়েছি। সো আমরা এই জিনিসটা আমরা সূরা ফাতিহাটা মনে করেন আমরা ৫ বার করে প্রত্যেক হ যদি আমি শুধু ফরজ নামাজে ধরি সো ২ বার করে হলেও আমরা ৫ বার করে ৫ বার পড়েছি এট লিস্ট ২ বার করে না। কারণ শুধু ২ বার না, কারণ ৪ রাকাত সালার মধ্যে আমরা ৪ বার করে পড়েছি। সো আপনি যদি ক্যালকুলেট করেন আমরা আসলে অনেক মানে বার মানে thousands of টাইম আমরা আসলে সূরা ফাতিহা আমাদের জীবনে মানে পড়েছি এবং অন্যান্য সূরাগুলাও কিন্তু আমরা অনেক পড়েছি। সো এই যে আমরা এই সূরাগুলা পড়েছি, এই যে আমরা এগুলো মানে সূরা পড়েছি এবং আ আমরা এছাড়াও আরো অনেক দোয়াও কিন্তু পড়েছি। পুরো সালাটা কিন্তু অ্যারাবিকে। পুরাটা নামাজ আমরা অ্যারাবিকে পড়ি। হ্যাঁ? আমাদের জন্য এই ধরনের কোনো অপশন নাই যে আমরা নিজস্ব মাতৃভাষায় আমরা আসলে নামাজ পড়তে পারবো। হ্যাঁ? ইভেন ফরদ নামাজে কিন্তু আপনি বাংলা বা নিজের ভাষায় অন্য কোনো অ্যারাবিক ছাড়া অন্য ভাষায় দোয়া করাটাও কিন্তু রিকমেন্ডেড না। সো আমরা কমপ্লিটলি কিন্তু আমরা আ একটা অ্যারাবিক সালা পড়ি এবং এটা দিনে ৫ বার করে ম্যান্ডেটরি আমরা পড়ি। আচ্ছা, যদি কেউ এছাড়াও দেখা যাচ্ছে কেউ যদি হাজ করতে যায়, ওখানে যে দোয়াগুলা পড়ে, সবকিছুই যেকোনো জায়গায় আপনি আম যান যে আমাদের বেসিক আমাদের ইসলামিক রিচুয়ালস এর সাথে যে ইসলাম প্র্যাকটিস করার সাথে আমাদের বেসিক এর সাথে কিন্তু আরাবিকটা একদম ওতপ্রোতভাবে জড়িত। এখন আমি যদি বলি যে এই যে আমরা এতবার সূরা পড়ছি, এতবার সূরা ফাতিহা পড়লাম এবং অন্য সূরাগুলা পড়লাম। কিন্তু আ স্টিল আমাদের মনে সেই জিনিসটা ফিলিংস নাই কেন? কেন এই সালাটা আমাদের মনে এত ইমপ্যাক্ট তৈরি করে না? কেন আমার সিচুয়েশন টা এরকম না যে আমি আ ১ ঘন্টা করে ধরে তারাবি নামাজ হচ্ছে এবং এই নামাজটা আমার মনে এমন কোনো দাগ কাটতে পারল না যে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে, দাঁড়িয়ে কাঁদছি। আমি নামাজের মধ্যে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। অথচ কোরআন এটা কিন্তু একটা মিরাকল এবং এই কোরআন কিন্তু হচ্ছে আ শুধু যে মিরাকেল মানে ইয়ে না, এটা আমাদের হচ্ছে কোরআন হচ্ছে আমাদেরকে গাইড করার জন্য এসেছে। সো কোরআন আমাদেরকে বলছে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা হালাল, কোনটা হারাম, কিভাবে আমাদের লাইফ চলা উচিত। যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেমন ছিল? তো উনি বলছিলেন উনি কোরআন উনার লাইফটা ছিল এটা উনার লাইফটা ছিল জাস্ট কোরআনের উপরে উনি প্র্যাকটিস করতেন। সো ইট ওয়াজ জাস্ট মানে দ্যা রিফ্লেকশন অফ কোরআন। সো এখন যে কোরআনকে আমরা হচ্ছে আম মানে আমাদের গাইডেন্স এর জন্য আসছে, সেই কোরআনটা যখন আমাদের সামনে সাপোজ ১ ঘন্টা ধরে পড়া হলো, স্টিল আমরা শুনলাম, ঠিক আছে। ইট ইস লাইক এনি অডিও যেটা আমার আশপাশে চলছে, বাট এটা আমার মনে কোনো দাগ কাটতে সক্ষম হচ্ছে না। সো এই যে ঘটনাটা আমাদের সাথে ঘটছে, এই জিনিসটা আম এই জিনিসটা কি? জিনিসটা কি এরকমই হওয়া উচিত? অ্যাজ আ মুসলিম আমাদের কি এভাবেই কোরআনের সাথে ডিল করা উচিত? কোরআনকে এভাবেই নেওয়া উচিত? সো এখন কোরআনকে যে অ্যারাবিক ভাষায় যে আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং
কোরআন যে আরবি ভাষায় এসেছে এই বিষয়টা নিয়ে যে আমাদের জন্য যদি আমাদের কাছে মনে হয় কোরআন আরবি ভাষায় আল্লাহ কি চাইলে পারতেন না যে কোরআনকে পৃথিবীর যতই যে থাউজেন্ডস অফ ল্যাঙ্গুয়েজ আছে বা যত ল্যাঙ্গুয়েজ আছে হান্ড্রেডস ল্যাঙ্গুয়েজ আছে আমি জানি এক্স্যাক্টলি কত ল্যাঙ্গুয়েজ আছে বাট অনেক ল্যাঙ্গুয়েজ আছে সো আল্লাহ কি চাইলে পারতেন না এই সব ল্যাঙ্গুয়েজে একটা করে কোরআন দিতে অথবা আল্লাহ কি চাইলে পারতেন না যে আল্লাহ ঠিক আছে মানে ঠিক আছে 10টা ল্যাঙ্গুয়েজে কোরআন দেওয়া হোক সবার জন্য ইজি হলো অথবা 20টা ল্যাঙ্গুয়েজে হলো 50টা ল্যাঙ্গুয়েজে হলো অ্যাটলিস্ট অনেকের জন্য অনেক ইজি হলো সো এটা হতে পারতো এটা আল্লাহ চাইলে আল্লাহ করতে পারতেন আল্লাহ চাইলে কোরআনকে বাংলা ভাষা নাজিল করতে পারতেন আল্লাহ চাইলে কোরআনকে ইংলিশ ভাষা নাজিল করতে পারতেন যেখানে ইংলিশ আমাদের ওয়ার্ল্ডে এখন একটা ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ সো ইংলিশেও কোরআন আসতে পারতো কিন্তু আল্লাহ ডিডন্ট চুজ ইট সো এই যে কোরআন অ্যারাবিকে হ্যাঁ এবং এই যে মানে কোরআন শুধুমাত্র অ্যারাবিকে এবং আল্লাহ চোজ দিস ল্যাঙ্গুয়েজ সো এটা কেন সো আল্লাহ ইজ ডিসক্রাইবিং ইট আল্লাহ তাআলা বলছেন কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون So Allah is saying, Inna indeed, Nishoy, Anzalna, we have sent, Anzalnahu, we have sent it down. আমরা এটা দিয়েছি, আমরা এটা send down করেছি। কি দিয়েছি? Qur'anan Arabiyan. Qur'anan Arabiyan. An Arabic Quran. আমরা নিশ্চয়ই আমরা নাজিল করেছি একটা Arabic Quran. La'allakum, perhaps, in the hope that maybe la'allakum that you will ta'qilun. You might understand. You will understand. In the hope, in the perhaps, হয়তোবা যে তোমরা বুঝতে পারবে। So এই যে in the hope that you will understand. So আল্লাহ তাআলা আমরা যেন কোরআনকে ভালো বুঝতে পারি, ভালো কোরআনের উপরে পন্ডার করতে পারি, কোরআন শিখতে পারি, জানতে পারি, আরো আন্ডারস্ট্যান্ড করতে পারি কোরআনকে, সেই হোপ, সেই কারণে আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। তো আল্লাহ অবশ্যই জানতেন আমাদের আরবিক আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, আমাদের মাতৃভাষা না, অনেক মানুষের মাতৃভাষা হবে না, বাট স্টিল আল্লাহ বলছেন আল্লাহ কোরআনকে নাজিল করেছেন আরবি ভাষায় যাতে করে আমরা বুঝতে পারি। এছাড়াও আমি এখানে জাস্ট কয়েকটা আয়াত নিয়ে শুধু কথা বলবো। সো যেমন আরেকটা আয়াতে সূরা তাহাতে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকাযালিক and thus وَكَذَلِكَ أَنزَلْنَاهُ we sent it down and likewise and thus এরকম ভাবে আনজালনাহু we sent it down আমরা এটাকে নাজিল করেছি কি কুরআনান আরাবিয়ান একটা আরবিক কোরআন আমরা একটা আরবিক কোরআনকে নাজিল করেছি وَصَرَّفْنَا فِيهِ مِنَ الْوَعِيدِ so and have diversified therein the warnings আমরা এখানে ওয়ার্নিং গুলো দিয়েছি সতর্কতা বাণী যেগুলো দিয়েছি সেগুলো have diversified therein the warnings لعلهم that perhaps they يتقون أو يحدث لهم ذكرى so perhaps they will avoid sin or it would cause them remembrance. So Allah Ta'ala কোরআনকে আরবি ভাষা আল্লাহ একটা আরবি কোরআন নাজিল করেছেন যেখানে আল্লাহ তাআলা ওয়ার্নিং সম্পর্কে have diversified therein the warnings আল্লাহ তাআলা ওয়ার্নিং গুলো সম্পর্কে জানিয়েছেন যাতে করে perhaps আমরা কি করব যাতে আমরা সিন আমাদের যে আমাদের গুনাহগুলো আছে আমাদের পাপগুলো আছে সেগুলো থেকে আমরা দূরে থাকবো সেগুলোকে আমরা অ্যাভয়েড করব or it would cause them remembrance এবং অথবা আমরা এই যে কোরআনটা আমরা রিমেম্বারেন্স হিসেবে নিব হ্যাঁ যিকর তো আমরা আমাদের রিমাইন্ডার রিমেম্বারেন্স এই কোরআন হচ্ছে যিকর কোরআনটার মাধ্যমে আমরা একটা কি পাবো আমরা হচ্ছে একটা রিমাইন্ডার পাবো
সো আমরা অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ইসলামিক হালাকায় যাই, বিভিন্ন লেকচার শুনি, সে গিয়ে আমরা হয়তো কারো কাছ থেকে একটু কথা শুনলাম, যে একজন মানুষের কাছ থেকে আমরা আসলে কথা শুনলাম, সাপোজ কেউ একজন মোটিভেশনাল স্পিচ দিচ্ছে, এটা দুনিয়াবি হতে পারে, ইসলামিক হতে পারে, মোটিভেশনাল স্পিচ দিচ্ছে, যেটা দেখে শুনে আমাদের মধ্যে একটু জীবন সম্পর্কে আমরা একটু আলোড়ন তৈরি হলো, একটু রিমাইন্ডার হলো, আচ্ছা আমাদের মনে হলো না ঠিক আছে, আসলে তো ঠিকই যে আমার নামাজটা পড়া উচিত, আসলে একটু ইসলামিক ভাবে চলা উচিত, মেবি একটু পর্দা করা উচিত, মেবি একটু এভাবে চলা উচিত। সো এই যে জিনিসগুলো আমাদের মাথায় একটু রিমাইন্ডার আসলো, তাই না? একজন মানুষ হয়তো একটু মোটিভেশনাল স্পিচ দিল, হ্যাঁ, বাট বেস্ট স্পিচ কোন জিনিসটা, কোনটা বেস্ট স্পিচ? বেস্ট স্পিচ হচ্ছে দ্য স্পিচ অফ আল্লাহ, দ্য স্পিচ অফ আওয়ার রব, Allah subhanahu wa ta'ala, and there is no comparison with anything else. So যে যেখানে মোটিভেশনাল স্পিচ দেখ না কেন, যে যেখানে সুন্দর করে, যত সুন্দর করে যে কোনো মানুষ কথা বলুক না কেন, there is no comparison. And Allah subhanahu wa ta'ala has given us this miracle. Allah subhanahu wa ta'ala, Quran is directly the word of Allah, and the word of Allah that is talking to you and me directly. So Allah subhanahu wa ta'ala is giving, Allah subhanahu wa ta'ala has given this Quran for our reminder, for our remembrance. আল্লাহ তাআলা কোনটা ঠিক কোনটা ভুল সেগুলো সব মোটিভেশনের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি যে কোরআন পড়েন আপনি দেখবেন যে আল্লাহ তাআলা খুব সুন্দর করে একটা কনটেক্সটের বেসিসে এখানে কোরআনের মধ্যে অনেক স্টোরিজ আছে, পিছনের আমাদের আগের নবীদের, আমাদের বিভিন্ন প্রফেটদের স্টোরিজ আছে, এখানে যারা হচ্ছে যারা মিসগাইডেড হয়ে গেছে, ফিরআউনের স্টোরি আছে, যারা মিসগাইডেড হয়ে গেছে, এখানে বিভিন্ন ধরনের স্টোরিজ আছে। এবং সেটা থেকে আল্লাহ মানে এখান থেকে আমাদের কি শিক্ষা হওয়া উচিত, সেই স্টোরি, সেই লাইফস্টাইল থেকে, সেই বায়োগ্রাফি থেকে, সেই সেই সময়ের সেই ঘটনা থেকে আমাদের কি শিক্ষা করা উচিত, সেই জিনিসটা ওখান থেকে ডিডিউস হচ্ছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন জান্নাতে এটা আছে, জাহান্নামে এটা আছে, এইভাবে এইভাবে জিনিসটা জিনিসটা খুবই মোটিভেশনাল। সো আপনি যদি একটা সূরা পড়েন, ফর 20 পেজেস অফ সূরা যদি আপনি পড়েন, তাহলে কিন্তু আপনার আপনার এটা সেলফ রিমাইন্ডার, সেলফ রিমেম্বারেন্স, সেলফ মোটিভেশন, মানে এই কোরআন আপনার জন্য একটা মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে, ঠিক আছে? মানে এটার জন্য আপনার মোটিভেশনটা অনেক দূরে কোথাও যেতে হবে না, আপনার অন্য মানুষের কাছে যেতে হবে না, আপনি জাস্ট ঘরে বসে কোরআন রিডিং পড়লে এই জিনিসটা আপনাকে ডিরেক্টলি ইম্প্যাক্ট করার কথা। আচ্ছা আচ্ছা আমার লাইফে এরকম হার্ড টাইম যাচ্ছে, আমি ডিপ্রেসড বা আমার ভালো লাগছে না, আচ্ছা দেয়ার ইজ আ সিমিলার স্টোরি ইন কোরআন অ্যাজ ওয়েল, অ্যান্ড আল্লাহ তাআলা সেই স্টোরিটা ডিসক্রাইব করছেন, and আমি এটা পড়লাম, পড়ার পর আমার কাছে অনেক ভালো লাগলো, আমি অনেক মোটিভেটেড ফিল করলাম, জিনিসটা এরকম হওয়ার কথা। হ্যাঁ, সো এবং আল্লাহ তাআলা আরো বলছেন যে ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين. So Allah Ta'ala বলছেন ومن قبله, and before it, Kitabu Musa. Kitabu Musa, it was scripture of Musa. Imama wa rahma. It was the scripture, it was the book, Kitabu Musa, it was the book of Musa, scripture of Musa, to lead and as a mercy. هذا كتاب, and this is a book, bookটা কেমন book? মুসাদ্দিক, যে bookটা হচ্ছে confirming book, কিতাবুম মুসাদ্দিক লিসানান আরাবিয়ান, in Arabic tongue, and this is a confirming book in an Arabic tongue. لينذر الذين, to warn those, لينذر الذين, to warn those, ظلموا, who have wronged themselves, who have done zulm with themselves. وبشرى, and as a good tidings. Bushra, good tidings, glad tidings, good tidings, good news. Lil muhsinin, muhsin, for the muhsin. হ্যাঁ, যেটা হচ্ছে যারা হচ্ছে মুহসিন, যারা হচ্ছে ডুয়ার্স অফ দ্য গুড, তাদের জন্য এটা একটা গ্ল্যাড টাইডিং। সো সো এই বুকটা কি, এই কোরআনটা হচ্ছে যারা নিজেদের সাথে জুলম করেছে, হ্যাঁ, যারা নিজেদের সাথে রং করছে, নিজেদের সাথে জুলম করা হচ্ছে যে আমরা এমন কিছু করা যে জিনিসটা আমার এগেইনস্ট যাচ্ছে, এন্ড মেবি ইট কুড বি এনিথিং, ইট কুড বি লাইক
এরকমই যে হ্যাঁ আমি হয়তো সালাহ পড়ছি না, আমি হয়তো পর্দা করছি না, অথবা আমি হচ্ছে ইসলামিক ভাবে চলছি না, আমি আমার নিজের সাথে জুলুম করছি, বিকজ দিস অ্যাক্ট ক্যান এন্ড মি আপ ইন জাহান্নাম, ইন দ্য হেলফায়ার। সো ইটস, যে জিনিসটা আমার করার কথা ছিল সেই জিনিসটা আমি করছি না। সো দ্য পিপল হু আর ডুইং রং উইথ দেমসেলভস, তাদের জন্য এটা একটা ওয়ার্নিং, and this is a good tiding for the doers of the good. যারা ঠিক করছে, যারা গুড যারা গুড ডিডস করছে, তাদের জন্য এটা একটা গুড টাইডিং। বাট এখানে ইম্পর্টেন্ট যেটা আমি বলছি সেটা হচ্ছে দিস ইজ আ কনফার্মিং বুক ইন আরবিক টাং লিসানান আরাবিয়ান। ওকে, সো দিস ইজ অ্যান আরাবিক বুক যে জিনিসটা মানুষকে ওয়ার্নিং দিবে এবং গুড টাইডিং দিবে, গ্ল্যাড টাইডিং দিবে। সো এটা সূরা আল আহকাফ আয়াত নাম্বার 12। and then আর আমরা আরো অনেক ভার্স আছে, যেমন আরেকটা ভার্সে আল্লাহ তাআলা বলছেন কিতাবুন ফুসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। So kitabun, a book, fussilat ayatuhu, whose verses have been detailed. Verses are detailed verses. Qur'anan Arabiyyan, an Arabic Quran, Qur'anan Arabiyan, an Arabic Quran. Liqawmin, for people, ya'lamun, who know it, who know. So there are verses which are detailed, and an Arabic Quran for people who know. And আরেকটা আয়াত যেখানে দেখতে পাবেন সূরা যুখরুফে, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সূরা যুখরুফে আল্লাহ তাআলা আয়াত নাম্বার 3 আল্লাহ তাআলা বলছেন যে ইন্না, indeed, নিশ্চয়ই, জাআলনাহু, we made it, জাআলনাহু, we made it, কুরআনান আরাবিয়ান, Allah made it, we made it, Allah made it, Allah made an Arabic Quran, Allah made it an Arabic Quran. La'allakum, perhaps, so that, in the hope that ta'qilun, that you might understand, in the hope that you might understand. So you can see that Allah is saying that Allah has made this Quran an Arabic Quran so that we understand, So these are all the verses where people are, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন, আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন, and আল্লাহ তাআলা জানেন যে কোন ভাষায় কিভাবে নাজিল করলে আমাদের জন্য বেস্ট। সো আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন যাতে করে আমরা বুঝি, আমরা কোরআন সম্পর্কে চিন্তা করি, কোরআনকে আন্ডারস্ট্যান্ড করি, এন্ড আমরা কোরআন থেকে আমরা যেটা ঠিক যেটা ভুল সেই জিনিসগুলো, আমরা সেই গাইডেন্স গুলা নেই, যে কোরআন থেকে আমরা যে শিক্ষাগুলো আমরা নিতে পারি। সো এই যে জিনিসগুলা, এবং আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন সূরা আল কামারে, যে আয়াতটা কয়েকবার আসছে, যেটা আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, and নিশ্চয়, ওয়ালাকাদ, নিশ্চয়, indeed, yassarna, we made easy what? We made easy al-Quran, we made easy Quran lizikr, for remembrance. Al-zikr, again, al-zikr means remembrance, reminder. So আমরা কোরআনকে সহজ করেছি, আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছেন যাতে আমরা সহজে রিমেম্বারেন্স নিতে পারি, রিমাইন্ডার নিতে পারি, সেজন্য। এখন আল্লাহ প্রশ্ন করছেন ফাহাল মিন মুদ্দাকির, is there anyone who will remember, is there anyone, এমন কেউ আছে যে কি এখান থেকে রিমেম্বারেন্স নিবে, কি এমন কেউ আছে যে এখান থেকে রিমাইন্ডার নিবে, এরকম কেউ আছে? সো Allah is saying, you can see যে বিভিন্ন ভার্স থেকে আপনি দেখতে পাচ্ছেন যেখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছেন, এবং আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা কোরআনকে সহজ করেছেন যাতে আমরা রিমাইন্ডার, রিমেম্বারেন্স নিতে পারি। এবং এই সবকিছুই এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আল্লাহ তাআলা আরবি ভাষাতে নাযিল করেছেন যাতে এটা আমাদের জন্য সহজ হয়।
যাতে করে আমাদের এই কোরআনকে বোঝা সহজ হয়, কোরআন থেকে গাইডেন্স নেওয়া সহজ হয়, এবং এই কোরআনের মতো করে আমাদের হালাল হারাম সব ঠিক ভুল সব বোঝার জন্য আমাদের জন্য সহজ হয়। সো সেই কারণে আল্লাহ তাআলা কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছেন। এটা আল্লাহ তাআলার চয়েস। সো এখন আমাদের প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা কোরআন আরবি ভাষায় নাযিল করেছে, ঠিক আছে। এখন আমার পক্ষে তো, আমি তো আরবি ভাষাভাষী না। এখন আমি যদি শুধু অর্থ ট্রান্সলেশন শিখি, ট্রান্সলেশন পড়ে আমি রিডিং পড়লাম, তো এখন আমার সমস্যাটা কি? হ্যাঁ, আমার কাছে ট্রান্সলেশন আছে, ইংলিশ ট্রান্সলেশন আছে, বাংলা ট্রান্সলেশন আছে। এখন এত ট্রান্সলেশন আছে, ফোনে ট্রান্সলেশন ইজিলি পাওয়া যায়। সো আমি ট্রান্সলেশন পড়লে সমস্যাটা কি? আমি তো ট্রান্সলেশন পড়ে আমি তো জিনিসটা সেম জিনিসই জানছি। তো আমি কেন এটা আমার জন্য ইনাফ না? কেন আমার আরবি ভাষা শিক্ষা করতে হবে? আচ্ছা, সো এখন এখানে অনেকগুলা পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে, কোরআন ইজ আ মিরাকল and this miracle is in Arabic. যুগে যুগে সব প্রফেটদেরকে আল্লাহ তাআলা কিছু না কিছু মিরাকল দিয়েছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমাদের উম্মার জন্য আমাদের মিরাকল হচ্ছে কোরআন, যেটা এত 1400 বছর ধরে এটা মানে অবিকৃত অবস্থায় আছে, এবং এটা আমাদেরকে গাইডেন্স দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং কখনো there was no need of ever of changing this Quran. There was I mean it is always up to date. নাও এই যে কোরআন হচ্ছে একটা মিরাকল, যে মিরাকলটা হচ্ছে দিস ইজ দ্য ওয়ার্ড অফ আল্লাহ। নাও আমাদের পৃথিবীতে যে যত বই আছে, যা কিছু আছে, সব হচ্ছে মানুষের লেখা। সো সে মানুষের সব লেখার মধ্যে কিছু না কিছু ভুল আছে, বাট কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এটা আসছে আমাদের 7 আসমানের উপর থেকে, above the 7 heavens আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা gave it this, আমাদের এটা নাজিল করেছেন, জিবরিল আলাইহিস সালাম এটা নিয়ে এসেছেন। সো এই কোরআনের মিরাকল, এই কোরআনের ল্যাঙ্গুয়েজ, এই কোরআনের মানে যে সেন্টেন্স স্ট্রাকচার, the way that the way it talked, it is completely different. It is so amazing, এবং এটা এতটাই ডিফারেন্ট, এটা ইভেন কলোকুয়াল অ্যারাবিকের মতো না, যে অ্যারাবিক যারা হচ্ছে সাপোজ কোনো আরব দেশ থেকে আসে, সিরিয়ান, লেবানিজ, বিভিন্ন মেনি ডায়ালেক্টস, লাইক 30টা ডায়ালেক্ট হবে বিভিন্ন আরব ল্যাঙ্গুয়েজে। ইরানিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডায়ালেক্টে কথা বলে, যেরকম বাংলা বিভিন্ন ডায়ালেক্ট আছে। নোয়াখালীতে এক ভাই বাংলা কথা বলে, সিলেটে এক ভাই বাংলায় কথা বলে, কলকাতা এক ভাই বাংলা কথা বলে। সো বাংলা ভাষার অনেক ভাবে আঞ্চলিক ভাষা আছে, বিভিন্ন ভাবে কথা বলে। আরবিকেরও এরকম অনেক ডায়ালেক্ট আছে, অনেক ভাবে কথা বলে। বাট কোরআনের যে ভাষা, কোরআনকে যেভাবে লেখা হয়েছে, সেটা হচ্ছে ইট ইজ আ মোস্ট স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড ওয়ে অফ I mean standard Arabic. This is called Quranic Arabic. This is the most standard way, and এটাকে বলা হয় ফুসহা, the classical Arabic. And এখানে কোরআনে আপনি যখন পড়বেন, আপনি দেখবেন এখানে অনেক ওয়ার্ড আছে, যেটা হচ্ছে যে ইংলিশে এটাকে এইভাবে, এই সেন্টেন্সটাকে ইংলিশে এক্স্যাক্টলি ট্রান্সলেশন করাই যায় না, কখনো এক্স্যাক্টলি ভাবে ট্রান্সলেশন করা যায় না। অনেক ওয়ার্ড আছে যে এই ওয়ার্ডটা হচ্ছে যে মিনিংটা দিবে, দেখা যাচ্ছে ইংলিশে দেখা যাচ্ছে যে 2-3 রকমের ওয়ার্ডের জন্য দুই তিন রকমের ওয়ার্ডের জন্য একটাই মিনিং আছে। আরবিকে 2-3 রকমের ওয়ার্ডের জন্য একটাই মিনিং আছে, বাট আরবিকে ওই একটা ওয়ার্ডের, ইংলিশের একটা ওয়ার্ডের জন্য 5-6 রকমের ওয়ার্ড আছে, বিকজ Arabic language is very precise. So এই জিনিসগুলা মানে আপনি কখনোই একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে কমপ্লিটলি ট্রান্সলেট করা যাবে না। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে এই কোরআন হচ্ছে ওয়ার্ড অফ আল্লাহ, এবং এই এক্সাক্ট ট্রান্সলেশন ইজ নেভার এভার পসিবল। কারণ যত আপনি ট্রান্সলেশন দেখেন না কেন, সব ট্রান্সলেশন ম্যান মেড, মানুষ লিখেছে। প্রথমত হচ্ছে, মানুষ যখন একটা জিনিস লিখবে তখন সেটার মধ্যে অনেক হিউম্যান এরর থাকবে, মানুষের পক্ষ থেকে অনেক ভুল থাকবে, সে তার আন্ডারস্ট্যান্ডিং থেকে লিখেছে, ঠিক আছে। এবং কখনো এটা সম্ভব না আল্লাহ তাআলা কোরআনে যে শুধু মানে কিছু কথা লেখা আছে, এখানে গাইডেন্স আছে, শুধু তা না, এটা কিন্তু একটা প্রপার অর্ডারে দেয়া আছে। আপনি পড়তে যাবেন, দেখবেন এটা একটা প্রপার ছন্দে শেষ হয়। সো মানে এটার অনেকগুলা দিক আছে আর কি। সো আপনি পড়েন যে
সূরা নাস পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। সো এভরি টাইম মানে আপনি দেখবেন যে কয়েকটা আয়াত অনেক জায়গাতে একভাবে শেষ হচ্ছে। হ্যাঁ, এবং এরকম আরো অনেক জিনিস আছে যেটা হচ্ছে কোরআনকে কোরআনের মতো করে এই জিনিসটা হওয়ার কিছু কারণ আছে যে কিভাবে আয়াতগুলো একটার পর একটা অর্ডারে আসছে এবং কেন এটার পরে আসছে, কেন এই সূরার পরে এই সূরার অর্ডারে আসছে। সো এই জিনিসগুলা মিরাকুলাস, এই জিনিসগুলো ডিফারেন্ট না, এটা কখনোই আপনি ট্রান্সলেশনে খুঁজে পাবেন না। অ্যান্ড আপনি যদি মানে দেখেন, আমরা বলি যে কোরআনের আয়াত, আয়াত মানে কিন্তু হচ্ছে সাইন, নিদর্শন। হ্যাঁ, একটা আয়া এটা মানে হচ্ছে সাইন বা নিদর্শন, এটা মানে কিন্তু সেন্টেন্স না, এটা একটা বাক্য না। হ্যাঁ, সো এক একটা আয়া, এক একটা ভার্স অফ কোরআন ইজ আ সাইন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে এই জিনিসটা। কারণ আমরা যখন আরবিক গ্রামার পড়ি বা পড়বো, আরবিক ল্যাঙ্গুয়েজ শিখি, আমরা কিন্তু কোরআনে থেকে আমরা শিখি। মানে কোরআনে আল্লাহ তাআলা এই আয়াতটাকে এভাবে বলেছেন, তার মানে আমরা এখান থেকে গ্রামার ডিডিউস করি। হ্যাঁ, বা আমরা এইভাবে শিখেছি বা স্কলাররা এইভাবে ডিডিউস করেছেন যে এইভাবে আয়াতটা দেওয়া আছে, সো তার মানে হচ্ছে এটা পরে এইভাবে বলা যায়, এখানে এইভাবে ভার্ব দেওয়া যায়, এইভাবে পরে নাউন দেওয়া যায়, এইভাবে দেওয়া যায়। হ্যাঁ, সো এটা হচ্ছে আপনার সো এটা হচ্ছে কোরআনের মানে কোরআনের নিজস্ব মিরাকেল আছে। সো এই মিরাকেল নিয়ে আমরা আরো অনেক কথা বলতে পারি। আম, যেমন একটা আয়াতে আছে যে রব্বাকা ফাকাব্বির। হ্যাঁ, আম, এখন এখানে এখানে আপনি যদি দেখেন যে এখানে সেন্টেন্সে ওয়ার্ড ফার্স্ট লেটার যদি হয় রব্বাকা, রা দিয়ে স্টার্ট হচ্ছে, রব্বাকা ফাকাব্বির, লাস্টের আয়াত লাস্টের লেটারটা কিন্তু রা, রব্বাকা ফাকাব্বির, রা দিয়ে শেষ হচ্ছে। এন্ড আপনি যদি সেকেন্ড লেটারটা দেখেন, শুরু থেকে সেকেন্ড লেটার, শেষ থেকে সেকেন্ড লেটার, সেটাও কিন্তু সেম। সো এরকম অনেক ধরনের মিরাকেল আছে যেটা এই কোরআনে আরবিকেই আছে, এবং অনেক কিছুই আছে, অনেক ওয়ার্ড আছে যেটা আসলে কোনো ট্রান্সলেশন সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, এবং কোনো সেন্টেন্স আছে যেখানে আমরা এমফেসিস করা হচ্ছে, অনেক জোর দিয়ে বলা হচ্ছে যে এটা আল্লাহ তাআলা অনেক এমফেসিস করছেন, সেটা আসলে আমাদের ইনাফ ইংলিশ বা বাংলায় আমাদের ইনাফ ওয়ার্ডই নাই সেই জিনিসটাকে বলার, বলার জন্য ইনাফ ওয়ার্ড নাই। অনেক সময় দেখা যাচ্ছে আপনি একটা ওয়ার্ড যদি আপনি দেখেন যে আম, একটা ওয়ার্ড যেমন সাপোজ আলহামদু। হ্যাঁ, সো আলহামদুলিল্লাহ। হুম, সো একটা ওয়ার্ড, এটার আলহামদুলিল্লাহ, এটার ইভেন আপনাকে আলহামদুলিল্লাহ, অল প্রেজ বিলংস টু আল্লাহ আমরা বলি, বাট আপনি যদি দেখেন আলহামদুলিল্লাহ এটাকে ট্রান্সলেট করার জন্য আমরা প্রথমে তো আমরা অনেক বেশি ওয়ার্ড ইউজ করলাম, অল প্রেজ বিলংস টু আল্লাহ আলহামদুলিল্লাহর জন্য। তারপরের কথা হচ্ছে ইভেন আমরা তারপরেও আমরা বুঝাতে পারি নাই আলহামদুলিল্লাহ আরবিকে এটা আর কি ডিগ্রিতে প্রেইজ বোঝায়, কত বেশি প্রেইজ বোঝায়, কত বেশি প্রশংসা বোঝায়, আমরা এটা বোঝাতে পারি নাই। সো এটা কখনোই সম্ভব না। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের যে পরিমাণ ল্যাঙ্গুয়েজটা যেভাবে ওয়ার্ক করে সেটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনোভাবে বোঝানো সম্ভব না। সো মেবি ইউ ক্যান গেট যে একটা 60% একটা আইডিয়া পেতে পারেন আপনি যে যে এটা সেন্টেন্সটা কি নিয়ে কথা বলছে, এটা আইডিয়া পেতে পারেন, বাট কখনোই সম্ভব না যে আপনি আসলে বুঝবেন যে 100% আসলে কোরআনে আসলে কিভাবে আসলে কি বলা হচ্ছে আয়াতটাতে, কোন গ্রেডে বলা হচ্ছে, এখানে কি কোনো আল্লাহ তাআলা অনেক জোর দিয়ে বলছেন, সিরিয়াসলি বলছেন, কি ধরনের গ্রেডে বলা হচ্ছে, এগুলা এগুলা বোঝা কখনো সম্ভব না। এটা হিউম্যান ট্রান্সলেশন থেকে কখনোই পসিবল না। আমরা যদি এই কোরআনকে কোরআন থেকে মানে কোরআনের পারপাস ছিল আমাদেরকে আমাদের 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 মানে দায়িত্ব ছিল যে কোরআন থেকে বেনিফিটেড হওয়া, কোরআনের কাছ থেকে কোরআন পড়ে সেখান থেকে শিক্ষা করা এবং সেখান থেকে বেনিফিট নেওয়া। এন্ড আমরা যদি সেই বেনিফিটটা না নিতে পারি, ইটস লাইক ইন আ সেন্স উই আর অ্যাকচুয়ালি অ্যাবান্ডনিং দ্য কোরআন, আমরা আসলে কোরআনকে দূরে সরে রাখছি। হ্যাঁ, যে আমরা কোরআনটা আসলে জাস্ট প্যারাটিং করছি, হয়তো পড়ছি পড়ছি কিন্তু এটা আমাদের মাথায় ঢুকছে না, ব্রেইনে যাচ্ছে না, এটা আমাদের হার্টে ঢুকছে না, তো এটা জাস্ট মুখে যা বলছিলাম ওই পর্যন্তই থাকছে। এরপরে হচ্ছে যেমন আরেকটা ইম্পর্টেন্ট কথা, যেমন মনে করেন যে আমরা যখন কোরআনের ট্রান্সলেশন পড়ি, তো ট্রান্সলেশনের মধ্যে অবশ্যই অনেক ধরনের ট্রান্সলেশন আছে। আপনি যদি দেখেন ওয়ার্ল্ডে মানে
hundreds of translations are there, but কোন ট্রান্সলেশন ঠিক? সো অনেক ট্রান্সলেশন দেখবেন একেকজন একভাবে লিখেছে এবং এই ট্রান্সলেশনের মধ্যে অনেকেই কিন্তু মিসগাইডিং, অনেক কিছু মিসগাইডেন্স থাকে আর কি। সো কারণ এখন আপনি দেখবেন যে অনেক গ্রুপ অনেক কিছু আছে। সো যে কোনো অনেক গ্রুপ থাকতে আছে যারা হচ্ছে তারা নিজেদের মতো করে ট্রান্সলেশন করে নেয়, যে নিজেদের স্বার্থের জন্য যেভাবে নিজেদের গ্রুপের সাথে যায় সেভাবে করে ট্রান্সলেশন করে নেয়। সো সাম ট্রান্সলেশন মে বি মিসগাইডিং অ্যাজ ওয়েল। এছাড়াও মনে করেন যে যখন আমরা একটা ইন্টারমিডিয়েট নিচ্ছি যে ট্রান্সলেশনের মাধ্যমে জিনিসটা শিখবো শুধু, সেটাই থাকছে, তখন দেখা যাচ্ছে যে আমরা অনেক ইনফরমেশন মিস করছি অ্যান্ড যে কেউ আমাদের ইজিলি মিসগাইড করতে পারবে। যখন আমি আরবি ভাষা জানি না, যে কেউ আমাকে বলতে পারে হ্যাঁ দেখো এটা মিনিং তো এই জিনিসটা সাপোজ তুমি গুগল ট্রান্সলেটরে দেখে নাও এটা জিনিসটা এরকম, দেখো আমি তখন ইজিলি এটাকে টুইস্ট করা যায়। যখন একটা মানুষ হিউম্যান ইন্টারমিডিয়েট হবে এটাকে টুইস্ট করা যায়। সো মিসগাইডেন্স ইজ more possible with only relying on the translation. দেন এবং আমাদের স্পেশালি এই জিনিসটা এখন বলছি কারণ আমাদের এখন ওয়ার্ল্ড এর মধ্যে আপনি দেখবেন যে ইসলাম নিয়ে দেখা যাচ্ছে যে কেউ বলে এটা, কেউ বলে ওইটা করতে হবে, কেউ বলে এটা ঠিক, কেউ বলে ওইটা ঠিক, এবং অনেক অনেক একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে। এবং আমি আমার কথাও বলি, আমি আমি কিন্তু বাংলা মিডিয়াম থেকে আসছি এবং আমি আমি যখন মেডিকেলে কলেজে আমি যখন এমবিবিএস এর মানে সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমি ইসলাম প্র্যাকটিস করা শুরু করি। আই ওয়াজ 19। সো ওই সময়ে আমি যখন প্র্যাকটিস করা শুরু করব তখন আমার কিন্তু মেইন আরবি ভাষা শেখার জন্য বা ইসলামিক স্টাডিজ ফার্দার করার জন্য আমার ইন্টারেস্টটা তৈরি হয়েছিল এটা থেকে। কারণ আমি আসলে কিছুই জানতাম না যে আসলে কি থেকে শুরু করব, কোথা থেকে কি পড়বো, কিছু জানতাম না। কিন্তু আমি বুঝতেছিলাম যে আমার ইসলাম প্র্যাকটিস করতে আমার ভালো লাগছে, আমার ইচ্ছা করতেছে। আমার মনে হচ্ছে যে আমি একটু শিখি, বুঝি। আমি যে রিলিজিয়নটা আমার রিলিজিয়ন, বাট আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাট রিলিজিয়ন। সো আমার মনে হচ্ছিল যে আমি একটু প্র্যাকটিস করি। বাট যখন আমি যেখানে যাচ্ছিলাম, যে স্কুলে যাচ্ছি, যার কাছে কোনো একটা হালকায় যাচ্ছে, কোনো একটা প্রোগ্রামে যাচ্ছে, বিভিন্ন জায়গায় আমি অনেক কথাবার্তার মানে এই কনফ্লিক্ট দেখতে পাচ্ছিলাম। বা আপনি যখন টিভি খুলবেন আপনি দেখবেন মিডিয়া ইজ টেলিং জাস্ট এনিথিং অ্যাবাউট ইসলাম। অ্যান্ড আপনি বিভিন্ন এই বই পড়বেন, ওখানে বই পড়বেন, বাংলাদেশে অনেক বই। আপনি বাসে যদি চলেন, আপনি যদি রাস্তা দিয়ে যান, আপনাকে র্যান্ডমলি কেউ ইসলামিক একটা বই ধরাই দিবে। 10 টাকা 10 টাকা করে একটা বই ধরাই দিবে। সো এই বই থেকে কিন্তু আপনি অনেক র‍্যান্ডম আমল আপনি দেখতে পাবেন। যে এই আমল করলে এটা হবে, ওই আমল হলে এটা হবে, এটা এই সূরাটা 40 বার এভাবে পড়তে হবে, এই দোয়াটা 40 বার এভাবে পড়তে হবে। সো অনেক কিছু আছে এই ধরনের জিনিস। জিনিসটা আমার জন্য খুব কনফ্লিক্টিং হচ্ছিল যে আমি আসলে বুঝতে পারছিলাম না আসলে কোন দিকে যাব, কি করব, কোনটা আসলে ঠিক বুঝতে পারছিলাম না। দেন আই টুক অ্যানাদার স্টেপ। যে আমার কাছে মনে হলো I need to study it properly. না, I need to study it properly to understand what is actually right. কারণ আমি প্র্যাকটিস করব, আমার প্রপার জিনিসটা প্র্যাকটিস করা উচিত। সো দেন আমি যেটা হচ্ছে যে আমি ফার্দার পড়া শুরু করলাম। আমার এমবিবিএস এর পাশাপাশি আমি তখন পড়ছিলাম Arabic language, and it's been like about 11 years now. সো আলহামদুলিল্লাহ। যে সো এই যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের তো আমি যেটা করলাম যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ যখন পড়া স্টার্ট করলাম এবং আরো শিখা শুরু করলাম, অন্যান্য ইসলামিক স্টাডিজ করা শুরু করলাম, তখন আমি জানতে পারলাম যে তখন আমি আস্তে আস্তে জিনিসগুলো আমার কাছে ওপেন হওয়া শুরু হলো যে আহ, মানে যে আচ্ছা এই জিনিসটা ঠিক, এই জিনিসটা ভুল, বা এই জিনিসগুলো আস্তে আস্তে অনেক ওপেন হয়েছে। যদিও শিখার কোনো শেষ নাই, আমাদের অনেক শিখতে হবে। বাট this was one of the most important factor for me যে to understand what's the right thing to do, বা কোন অ্যাপ্রোচটা আসলে কারেক্ট হবে, কোন জিনিসটা আসলে ঠিক হবে। um, এই জিনিসগুলো আসলে ডিল করার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমার জন্য এটা আমার জন্য ইম্পর্টেন্ট। this was the main reason for me. um, আলহামদুলিল্লাহ। অ্যান্ড দেন এছাড়াও আমি যদি আপনাকে আরো অনেক রিজন দিতে পারবো যে কোরআন তো অবশ্যই আরবিকে, এবং সেটা নিয়ে আমরা অলরেডি কথা বললাম। এছাড়া আপনি যদি দেখেন আমাদের হাদিস বুখারী, মুসলিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল হাদিস হচ্ছে কিন্তু আরবিকে। হ্যাঁ? সো এছাড়া যে কোনো দোয়া আপনি পড়েন সব আরবিকে। অ্যান্ড যদি আরবিক ল্যাঙ্গুয়েজ উইল ডিরেক্টলি ইমপ্যাক্ট আওয়ার সালাহ। অ্যান্ড দেন আপনারা যদি কেউ মনে করে থাকেন যে আমি কোরআন হিফজ করতে চাই না, এখানে একটা জিনিস মানুষ আসলে মনে করে যে আম, যে আমি কি কোরআন হিফজ করতে পারবো এখন। আমি বললাম অলরেডি যে আমার এই যে কথা। সো আমি বললাম যে দেখেন কেউ কারো বয়স আমাদের 30, 40, 50, 60 এরকম। সো আমি ভাবতে পারি যে আমার বয়স এখন সাপোজ আমার বয়স 50 বছর হয়ে গেছে, আমি কি কোরআন মুখস্থ করতে পারবো? সো আই হ্যাভ মেনি এক্সাম্পলস যারা হচ্ছে 50 বছর 60 বছর বয়সে
কোরআন মুখস্থ করা স্টার্ট করে শেষ করতে পেরেছে ইন 5 years 7 years 10 years। পৃথিবী জুড়ে এরকম এক্সাম্পল ভর্তি, এবং আপনাদের সাথে আমার পরবর্তীতে আবার কোনো সময় কথা হলে আমি ইনশাল্লাহ সেটা নিয়ে আরো আলোচনা করতে পারবো বা আরো কথাবার্তা বলতে পারবো বা দেখাতে পারবো যে এরকম আমার পার্সোনালি আমার স্টুডেন্ট ছিল 75 বছরের স্টুডেন্ট ছিল, আমি দেখেছি 70 বছরের স্টুডেন্ট ছিল, আমি দেখেছি যে তারা মুখস্থ করতে পারতো, মুখস্থ করতে পেরেছে এবং খুবই সুন্দর করে কোরআন মুখস্থ করতে পারতো, আলহামদুলিল্লাহ। যাই হোক, সো কোরআন মুখস্থ করার জন্য এটা অনেক হেল্পফুল হবে। সো আপনাকে আমি বাংলা একটা কিছু মুখস্থ করতে বলি, বাংলা একটা কবিতা, ছোটবেলায় কবিতা পড়েছেন মনে আছে যে বাংলায় যদি আমি বলি যে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, সো আপনি ইউ ক্যানট ফরগেট ইট বিকজ এটা বাংলায় ছিল এন্ড উই নো হোয়াট উই আর সেইং। হ্যাঁ, এন্ড আপনি ইংলিশে অনেক কিছু বলে আপনি ইজিলি মুখস্থ করতে পারবেন। আমরা অনেক বলছি বাবা ব্ল্যাক শিপ হ্যাভ ইউ এনি ওল, বিকজ উই নো ইট হোয়াট উই আর সেইং, আমরা কি বলছি আমরা জানি। বাট অ্যারাবিকের ক্ষেত্রে যখন কোরআনের ক্ষেত্রে যখন আসে, আমরা ছোটবেলায় যে 10টা সূরা মুখস্থ করেছি, এর বাইরে আমাদের যাওয়ার মুখস্থ করার ব্যাপারে আমাদের কোনো চিন্তা কখনো সাধারণত থাকে না। আমি জেনারেল পপুলেশনের জন্য বলছি, আপনাদের অনেকে হয়তো মুখস্থ করে থাকতে পারেন। সো কিন্তু আমাদের অনেকেরই এটা হচ্ছে 10টা সূরা পড়ে মুখস্থ করেছি তো শেষ, এখানে এটা দিয়ে আমি সারা জীবন সূরা পড়তে থাকবো। অথচ আমরা পৃথিবীর দুনিয়ার জন্য আমরা মুখস্থের পর মুখস্থ বহু জিনিস মুখস্থ করে ফেললাম। হ্যাঁ, আমি আমার ডাক্তারি পড়েছি, আমি জানি আমি বহু কিছু মুখস্থ করে ফেলেছি অন্য লাইনে। অ্যান্ড আপনি যদি অন্য জিনিসও দেখেন, আমরা আসলে আরো অনেক কিছু আমরা শিখি, বাট কোরআনের ব্যাপারে আমরা উই জাস্ট স্টিক টু 10 সূরাস। সো এই ধরনের ইয়ে হয়, বাট আমি আপনাদের বলবো যে হিফজ করার উপকারিতা এটা নিয়ে অন্য কোনো সময় কথা বলবো ইনশাআল্লাহ। বাট মানে হিফজ করা অত্যন্ত ইম্পর্টেন্ট মানুষের জীবনে। আমাদের আমাদের আসলে গোল থাকা উচিত যে আমরা যতটুকু সম্ভব, আমরা যত বেশি সম্ভব আমরা কোরআন হিফজ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ যা হিফজ করবো, যা থাকবে সেটাই আমার সাথে আসলে থাকবে। এই যে কোরআনে যা যতটুকু মুখস্থ করবো এটাই আমার সাথে থাকবে। বাকি দুনিয়াবি জিনিস তো যা পড়লাম মুখস্থ করলাম, মারা গেলাম, সাথেই শেষ হয়ে গেল। সো আমাদের হিপস করার কারো ইন্টেনশন থাকলে ইট উইল হেল্প আ লট, ইট উইল হেল্প আ লট, অটোমেটিক্যালি এটা অনেক হেল্প করবে, কারণ ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং ইনশাআল্লাহ। অ্যান্ড অ্যাজ আই হ্যাভ অলরেডি সেড, যে বলেছি যে প্রতিটা ভাষা নিজস্ব কিছু ওয়ে অফ এক্সপ্রেশন থাকে, সেটা কখনোই সম্ভব না, ইউ ক্যানট ক্যাচ মানে অন্য একটা ভাষার এক্সপ্রেশনটা ক্যাচ করা সম্ভব না। ইভেন আপনি ইংলিশে যে ওয়েতে ইংলিশে কথা বলা হয়, ইংলিশের যে এক্সপ্রেশন, ওয়ে অফ এক্সপ্রেশন, বাংলায় সেটা ধরা সম্ভব না, বাংলার ওয়ে অফ এক্সপ্রেশন ইংলিশে ধরা সম্ভব না। সো আপনি ওই অ্যারাবিকে যে ওয়ে অফ এক্সপ্রেশন, যেভাবে কোরআনকে বলা হয়েছে, লেখা হয়েছে, বা হাদিস যেভাবে এসেছে, সেই জিনিসটা কখনোই ধরা সম্ভব না ইফ ইউ ডোন্ট নো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। And this the pagans, কাফির মুশরিকস অফ মক্কা, তারা যখন কোরআন শুনতেন, তারা দেখা গেছে কোরআন শুনে তারা তারা কেউ কেউ তারা মুসলিম হয়ে গেছেন জাস্ট কোরআন শুনে, আর কিছু না, কোনো মোটিভেশনাল লেকচার না, কোনো কারো কোনো লেকচার না, কথা না, কোনো কিছু না, জাস্ট তারা কোরআনকে শুনেছেন, তিলাওয়া শুনেছেন, জাস্ট কয়েকটা আয়াত শুনেছেন, বা ওনারা they understood it, that few verses went inside their heart, that few verses strike their heart, and তারা মুসলিম হয়ে গেছেন। তাদের জীবনে তারা বুঝেছেন এই জিনিসটা সামথিং ডিফারেন্ট, দিস ইজ নট ম্যান মেড, তাদের জীবনের কমপ্লিট চেঞ্জ চলে আসছে। and we hear the Quran 5 times a day, we recite ourselves, আমরা 5 বার করে পড়ি। আমরা যে ছোটবেলা থেকে কতবার কোরআন পড়ে আসছি, কতবার কোরআন শুনে আসছি, মানে সেটার কোনো ইয়ত্তা নাই, but still I mean this Quran is not affecting our heart in any way. We just listening, this Quran is not affecting our heart, even we don't even like to listen it. But এটা বললাম যে মুশরিকরা, কাফির মুশরিকরা জাস্ট কয়েকটা আয়াত শুনেছিলেন and that striked them, এবং তারা মুসলিম হয়ে গেছেন, তারা তাদের জীবন কমপ্লিটলি আপসাইড ডাউন চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা বললাম, যে আমরা যদি চিন্তা করি যে আমরা ট্রান্সলেশন পড়ে পড়ে অর্থটা দেখবো, সো ইভেন আপনি যদি কিছু যদি আপনি ট্রান্সলেশন দেখেনও, হোয়াট অ্যাবাউট ইনসাইড দ্য সালাহ, নামাজের মধ্যে তো আপনি ট্রান্সলেশন খুলে বসে দেখতে পারবেন না, অথবা ট্রান্সলেশন নিয়ে করতে পারবেন না সোরা। সো এনি হাউ আপনার সালাহ আপনি চেঞ্জ করতে পারবেন না। হ্যাঁ, আর ট্রান্সলেশন দিয়ে মুখস্থ করে করে আপনি চিন্তা করবেন যে
মানে you can get some idea maybe, কিছু সূরার কিছু জিনিস maybe আপনি একটু মাথায় রাখতে পারবেন, but not many of them. And আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে আমাদের যদি ইসলামিক নলেজ গেইন করার আমাদের ইচ্ছা থাকে এবং আগ্রহ থাকে এবং আমাদের ফার্দার নলেজ আসলে নেওয়া উচিত, কোরআন এবং হাদিস এবং ইসলামের বেসিক জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। আমাদের প্রত্যেকের উপরে ফরজ হচ্ছে ইসলামের বেসিক জিনিস জানা। হ্যাঁ, এখন কিভাবে উদু করতে হবে, কিভাবে সালাহ পড়তে হবে, কিভাবে সওম রাখার জন্য কি নিয়ম, কি কোন সময় আমি সওম থেকে এক্সামটেড হই, কোন সময় আমি সওম না রাখলেও চলে, আমি হাজ কিভাবে করতে হবে, বেসিক যেগুলো যতগুলো জিনিস আছে মুসলিম, এগুলো কিন্তু জানা ফরজ। এগুলো আমাদের প্রত্যেকের জন্য জানা ফরজ, আমাদের জানতেই হবে আমাদেরকে। আমরা এটা বললে লাভ নাই যে আমরা হ্যাঁ মুসলিম বাট আমি আসলে জানার সময় করতে পারি নাই, আমি আসলে জানতে পারি না যে কিভাবে আসলে নামাজ পড়তে হয়, এটা আমার জানার সুযোগ হয় নাই, অথবা আমার রোজা রাখবো কিভাবে, কোন সময় রোজা রাখলে হবে না রাখলে হবে না, এগুলো আমার আসলে জানার সুযোগ হয় নাই, সেটা বললে হবে না। সো যাই হোক, আমার এই ধরনের যে কোনো অথেন্টিক নলেজ আপনি যদি পেতে হয়, সেটার জন্য কিন্তু কোরআন এবং হাদিসে যদি ইফ উই হ্যাভ টু গো ব্যাক, আমাদেরকে আমাদের যেতে হবে, সেটার জন্য কিন্তু অথেন্টিক নলেজের মেইন রুট হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদেরকে আসলে গাইড করবে। অ্যান্ড যেটা বাকি জিনিস নিয়ে আমরা কথা বলেছি যে there are many lots of groups making lots of translation that could be misguiding as well. সো এছাড়াও আমি কিছু এক্সাম্পল দিতে কিছু জিনিস আরো অ্যাড করতে চাই যে ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু said, learn the Arabic language because it is from your religion. He said, learn the Arabic language because it is from your religion, and learn the laws of inheritance because it is from your religion. So from here আপনি এখানে দেখতে পারেন যে Arabic language শিখাটা it's like a commandment. যে Umar ibn al-Khattab radiyallahu anhu said it's like a commandment, he said যে Arabic language শিখো because it is from your religion. Ibn Taymiyyah rahimahullah, he was a past scholar, a great scholar of Islam. He said, for the Arabic language itself is from the religion. Again, Arabic language is from the religion. Having knowledge of it is an obligation. According to him, having knowledge of Arabic language is an obligation because understanding the book and the Sunnah is an obligation. Because Quran ke bhalo moto বোঝা এবং Sunnah bhalo moto বোঝা obligation, সে কারণে উনি বলছেন Arabic language শেখাটাও obligation. And the religion cannot be understood except by understanding the Arabic language. এবং আমাদের দিনকে আমাদের বোঝা সম্ভব না কমপ্লিটলি যদি আমরা কমপ্লিটলি Arabic language না বুঝি, and that without which an obligation cannot be fulfilled is itself obligatory. Then from it is that which is obligatory upon everyone individually, and from it is that which is a collective obligation. Okay. Then Imam al-Shawkani rahimahullah said, another scholar, past scholar, alhamdulillah, so he said, know that when the book and the Sunnah have come in the language of the Arabs, and knowledge of them is dependent upon knowledge of Arabic, then knowledge of it is the most important of obligations. So according to him, he is also saying যে কোরআন এবং সুন্নাহ সবকিছু আরবদের কাছে আসছে এবং Arabic ল্যাঙ্গুয়েজে আছে, so it is the most important of obligations. Imam al-Shafi rahimahullah said, it is obligatory upon every Muslim to learn from the Arabic language what allows him to make effort in fulfilling his obligation. So according to him, he said যে একজন মুসলিম হিসেবে আসলে যতটুকু আমাদের জানাটা অবলিগেটরি, মানে ইসলামের নলেজ জানাটা যতটুকু আমি বললাম, যতটুকু বেসিক জানাটা আমাদের জন্য অবলিগেটরি, যতটুকু জানাটা আমাদের জন্য ফরজ, সেইটুকু বোঝার জন্য যতটুকু অ্যারাবিক লাগে ততটুকু জানাটা আমাদের জন্য অবলিগেটরি। সো what's the ruling actually, যদি আমি এখন বলি যে what's the ruling of learning Arabic language, so অনেক স্কলার যাই বলেছেন যে আরবি ভাষা শিক্ষা করাটা, Arabic language শিক্ষাটা হচ্ছে ওয়াজিব, ম্যান্ডেটরি, অবলিগেটরি। Some said, অনেকে বলেছেন না এটা অবলিগেটরি না, but it is highly recommended and highly rewarding to learn Arabic. So there are difference of opinion, and
there is nothing wrong with the difference of opinion. So স্কলাররা এই ব্যাপারে ডিফারেন্স করেছেন। অ্যান্ড আপনাদের জাস্ট একটা ইন্টারেস্টিং জিনিস বলি যে আরবি ভাষা শিক্ষার জন্য যে মানে শুধু আরব হলে যে তারাই শুধু এই জিনিসটা বুঝবে, নট নেসেসারিলি। দেয়ার ওয়ার গ্রেট গ্রেট স্কলার্স ইন ইসলাম হু ওয়ার নন আরব, লাইক শেখ আলবানী, ইমাম আল বুখারি। সো আপনার ইমাম আল বুখারিকে সবাই জানেন। শেখ আলবানী একজন হাদিসের স্কলার ছিলেন, গ্রেট গ্রেট স্কলার। সো হি ওয়াজ নন আরব. So they learned Arabic language. They learned Arabic language and they mastered it. And they didn't only master Arabic language, they mastered hadith. The এবং আরো অনেক কিছু তারা মাস্টার করেছেন আলহামদুলিল্লাহ। এখন এই আরবিক ল্যাঙ্গুয়েজ এটা শেখাটা it's a stepping stone. এটা একটা ইম্পর্টেন্ট একটা স্টেপিং স্টোন টু লার্ন ফার্দার মোর কোরআন অ্যান্ড হাদিস অ্যান্ড কোরআন সুন্নাহ অ্যান্ড ইসলামকে আরো বেশি ভালো মতো শেখার জন্য, জানার জন্য এটা একটা ইম্পর্টেন্ট স্টেপিং স্টোন। অ্যান্ড related to this, there's a hadith যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, whoever takes a path upon which to obtain knowledge, Allah makes the path to paradise easy for him. যে কেউ জ্ঞান অর্জনের জন্য কোন রাস্তা গ্রহণ করবে, এটা পাথ নিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। এটা হচ্ছে আত-তিরমিজি হাদিস। And there is another hadith যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, the world with all that it contains is accursed except for the remembrance of Allah, that which pleases Allah, and the religious schools and seekers of knowledge. যারা দিনের জ্ঞান অর্জন করে তারা, one of them on this whole world is accursed. Now নেক্সট আমরা অনেক কিছু নিয়ে আমরা কথা বললাম যে আমাদের আরবিক ল্যাঙ্গুয়েজ শেখাটা কতটুকু জরুরি, কেন জরুরি, সবকিছু নিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম। এখন নেক্সট যে জিনিসটা আসে, অনেক কিছু শেখার পরে অনেকে দেখা যায় যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিক আছে, বুঝতে পারলাম এটা অনেক ইম্পর্টেন্ট, বাট ক্যান আই ডু ইট, ইজ ইট ফর মি, আমি কি করতে পারবো? অ্যান্ড আমি আপনাদেরকে বলি আমার টিচিং এক্সপিরিয়েন্স ফর ভেরি লং, অনেকদিন ধরে পড়াচ্ছি। সো আমার I have seen from my students for last many years যতদিন ধরে আমি পড়াচ্ছি, so আমি আমার স্টুডেন্টদের মধ্যে থেকে কমন যেসব প্রশ্ন আমি শুরুর দিকে শুনি, পরবর্তীতে যারা পারে তো পেরে যায়, যারা মানে পড়তে থাকলে তখন সবার মধ্যে কনফিডেন্স চলে আসে, সবাই পরে জানে, বাট শুরুতে যেটা সবার মধ্যে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমি এখানে বলছি যে তারা যেসব সমস্যাগুলোকে আমার কাছে দেয়, যেসব অবস্টাকল তারা মনে করে, যেমন আমার বয়স 30 হয়ে গেছে, আমার বয়স 40, আমার বয়স 50, আমার বয়স 60, তো আমি কি পারবো এখন করতে? and maybe আমার লাইফ টু বিজি উইথ মাই লাইফ, হ্যাঁ, অথবা বিজি এখন অনেক কিছু নিয়ে বিজি হতে পারে, যে আমার সারাদিন আমার আসলে ফুল টাইম জব আছে, আমার অনেক পড়ালেখা, আমি মেডিকেল কলেজে পড়ি, অথবা আমি যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ি, আমি ল কলেজে পড়ি, আমি ইউনিভার্সিটিতে পড়ি, মাস্টার্স করছি, আমি পিএইচডি করছি, আমার অনেক ধরনের প্রেশার আছে আমার, অথবা আমার কয়েকটা বাচ্চা আছে বাসায়, 2টা 3টা 4টা বাচ্চা আছে, আমার বাচ্চাও আছে, সংসারও আছে, সাথে জবও আছে, আমি অনেক বেশি বিজি, অথবা আমি অন্য আরো বিভিন্ন হালাকায় যাই, বিভিন্ন অন্য কোর্স করছে। সো মানে আমি কিভাবে এগুলাও পড়বো, আবার সাথে আবার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজও শিখবো, এমনিতে তো আমি যাই বিভিন্ন হালাকায়। অথবা কেউ বলতে পারে যে আমি আসলে সেই 20 বছর আগে বই খুলছিলাম, লাস্ট পড়ালেখা করছিলাম, 20 বছর ধরে আমার সাথে পড়ালেখার কোনো সম্পর্ক নাই, আমি জাস্ট কাজ করি, অথবা মানে জব করছি, অথবা সংসার করছি, কিন্তু আমি এখন পড়ালেখার মধ্যে নাই। অথবা আমি অনেক আগে ছোটবেলায় আমি হুজুরের কাছে পড়েছিলাম, অনেক ভুল টুল করে যেভাবে পড়েছিলাম পড়েছি, ওই কোরআন খতম দিয়েছি, এরপরে তো আর কোরআন পড়াও হয় নাই, আর আমি কিভাবে আরবি লিখতে হয় সেটাও ভুলে গেছি, কি পড়তে হয় কি, এগুলো সবই ভুলে গেছে। সো এখন কি এত বছর পরে আমি এগুলো পারবো করতে? অথবা আমার তো অ্যারাবিক পড়ালেখার জন্য কোনো ব্যাকগ্রাউন্ড নাই, হ্যাঁ। সো আমি তো বাংলা মিডিয়ামে পড়ে আসছি, অথবা ইংলিশ মিডিয়ামে পড়ে আসছি, সো আমি তো মাদ্রাসায় পড়ি নাই, সো আমি কি এখন আরবিক ল্যাঙ্গুয়েজ পড়তে পারবো? আচ্ছা, সো এগুলো যদি আপনার কনসার্ন হয়, তো আমি ওই যে বলবো যে এইখানে যে ছবি দেখা যাচ্ছে না, যে মানে
প্রথমে মনে হয় আমি পারবো না করতে করতে এক সময় হয়ে যায়। সো আই ক্যান অ্যাকচুয়ালি রিয়েলি টেল ইউ ইচ অফ দেম। আমার এই টিচিং এক্সপিরিয়েন্সে আমার স্টুডেন্টরা সব বয়সের স্টুডেন্ট আছে। আমার ট্রুলি স্পিকিং আমি আসলে আমি যখন বলেছি আমি 19 বছর বয়স থেকে আমি নিজে শেখা শুরু করেছি, 23 বছর বয়স থেকে আমি পড়ানো শুরু করেছি। তো অ্যান্ড আমি পড়িয়েছি লাইক ফিউ ডেজ ইন আ উইক টিল নাও। আমি সপ্তাহে কয়েকদিন করে এই আমার মনে করেন অ্যাটলিস্ট 7-8 বছর ধরে আমি কয়েকদিন করে পড়াচ্ছি। সো আমি অনেকজন স্টুডেন্ট অ্যাকচুয়ালি যেটা বলার জন্য যে আমি অনেকজন স্টুডেন্টকে পেয়েছি। আমার সব স্টুডেন্টরা ম্যাক্সিমাম সব স্টুডেন্ট 1-2 জন ছাড়া ইট ওয়াজ লাইক ম্যাক্সিমাম সব স্টুডেন্ট আমার শুরু থেকে আমার থেকে বয়সে বড় ছিল। সো তারা সবাই অবভিয়াসলি তারা আমার থেকে বয়সে বড় ছিল। যখন আমার বয়স 23 বছর ছিল। সো আমার স্টুডেন্টরা আমি দেখেছি 50 বছর, 60 বছরের স্টুডেন্ট, 70 বছরের স্টুডেন্ট দেখেছি আমি, 75-78 বছরের স্টুডেন্ট দেখেছি আমি। আমি আমি শব্দ অনেক বয়সের স্টুডেন্ট দেখেছি। এভারেজ আমার সব স্টুডেন্টরা হচ্ছে 40-50, 40-এর অ্যারাউন্ড আমি বলবো, অ্যারাউন্ড 40s হচ্ছে আমার স্টুডেন্টরা অ্যাটলিস্ট এখন যারা আছে বলবো 40-50 এরকম রেঞ্জে যারা আছে। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি দেখেছি এই বয়সে সবাই খুবই সুন্দর পড়তে পারে। হ্যাঁ, এবং সবার লাইফ বিজি। হুজ লাইফ ইজ নট বিজি? হ্যাঁ, আমার আমার 2টা বাচ্চা আছে। আমি আমি ডাক্তার। আমার আরো অন্য কাজ আছে, আমার সংসার আছে, সবকিছু আছে। I have my own stresses in my life and it's not only me. প্রতিটা মানুষ এরকম। প্রত্যেকটা মানুষ who doesn't have any stress in their life? প্রত্যেকটা মানুষকে, যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, they have their own stories. তাদের নিজেদের লাইফে স্ট্রেস আছে, তাদের নিজেদের প্রবলেম আছে, কোনো না কোনো দিক থেকে তাদের প্রবলেম আছে। সো কেউ তাদের লাইফে রিল্যাক্স নাই। বাট আই হ্যাভ সিন মেনি স্টুডেন্টস হু হ্যাভ ডান দিস উইথ দ্যাট স্ট্রেস লাইফ। এখন জিনিসটা হচ্ছে কি যে এইখানেই আমি আপনাকে হেল্প করবো with our course, এটা এখানে আমি আপনাকে হেল্প করবো। and এটা ইম্পর্টেন্ট কথা, I'm not here basically to promote my course. এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই। আমি এখানে আসছি আপনাকে বলার জন্য যে আরবি ভাষা শিক্ষা করাটা জরুরি and আপনার এটার জন্য স্টেপ নেওয়া উচিত। হ্যাঁ, এখন আপনি যেখানে খুশি সেখানে শিখেন, সেটা that's not my headache. যেখানে খুশি সেখানে শিখেন। I'll be very happy যে আমার কথা যদি হয়, এটা আমার জন্য সাদাকে জারিয়া হবে যদি কাউকে আমি যদি একটু মোটিভেট করতে পারি এবং সে এটার জন্য একটা স্টেপ নেয় শেখার জন্য। এখন আমি যেটা শিখাই সেটা নিয়ে আমি যদি কথা বলি, সেটা হচ্ছে যে এখানে আমি হেল্প করি যে সপ্তাহে একদিন ধরেন ক্লাস হলো, জাস্ট 2 আওয়ার্স ক্লাস। আমি বলি যে এই 2 আওয়ার্স ক্লাসটা সময় অ্যাটেন্ড করার জন্য ক্লাস রেকর্ডেড থাকে। সো কেউ বিজি লাইফে থাকলে ফ্রি যখন হবে, উইকেন্ডে ফ্রি হবে, যখন ফ্রি হবে তখন সেই 2 আওয়ার্স সে দেখে নিবে এবং সে হচ্ছে এই ধরনের জিনিসের ক্লাস নোটস দেওয়া, রেডি করা, গ্রুপ মেনটেন করা। সো এইখানে হচ্ছে সহজ করে মানে শিখার প্রসেসটাকে আমরা সহজ করার চেষ্টা করি। সব কোর্সের দেয়ার আর হান্ড্রেডস অফ কোর্স আউট দেয়ার, মানে আপনি অনলাইনে সার্চ করতে পারেন, আশপাশে খোঁজ নিতে পারেন, কোথাও না কোথাও কোর্স পেয়েই যাবেন আপনি। হ্যাঁ, ইনশাল্লাহ। সো এটাই জিনিস যে আপনি হচ্ছে যে এই যে যখন কোর্স করবেন তো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো ওখানে যেটা হচ্ছে যে মানে এখানে জিনিসটা যে আপনার অনেক সময় দিতে হবে না। Maybe 2 hours, 3 hours in a week. 3 hours in a week would be good one initially, at least for 1 year, something like that. So, I mean, 3 hours in a week is a good time. So, আমি 3 hours in a week আমি যদি আমি দিতে পারবো না, আমার মনে হয় না মানে এরকম হবে যে আমার মনে হয় আমরা maybe we can manage 3 hours in a week, ইনশাআল্লাহ। অ্যান্ড বাচ্চা সবকিছু সহই, আমরা যাদের বাচ্চা আছে ওনারা পড়ালেখা আছে সবকিছু সহই। আপনি দেখা যাবে কি যদি আপনি এটা না পড়েন, এরকম না যে আমরা আরো অন্য অনেক পজিটিভ কিছু করছি। আমরা অনেক সময় দেখা যায় কি যে আমরা বলে হয়তো ঠিক আছে ফ্রি আছি, আমরা হয়তো হ্যাঁ হয়তো এমনি কোনো একটা ভিডিও দেখছি বা অন্য কোথাও সময় নষ্ট করছে। সেটা না করে আমি 3 আওয়ার্স আমি একটা জায়গায় একটা সময় দিলাম, একটা ভালো একটা কাজে সময় দিলাম। অ্যান্ড দ্যাট কুড বি রিফ্রেশিং অ্যাজ ওয়েল। যখন আপনি আরবিক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, আমি আমার স্টুডেন্টদেরকে দেখেছি আরবিক ল্যাঙ্গুয়েজ ক্লাসে আসার জন্য আসাটা তাদের জন্য রিফ্রেশমেন্ট ছিল। তাদের জন্য রিফ্রেশমেন্ট যে হ্যাঁ সারা 7 দিন
বিভিন্ন জায়গায় স্ট্রেস থাকি, ভালো লাগে না, যখন ক্লাসে আসি তখন একটু মানে পড়ি, এবং তখন যখন একটু মানে মিলাতে পারি যে আমি এগুলো শিখছি, তখন আমার কাছে এটা রিফ্রেশিং মনে হয় যে না আলহামদুলিল্লাহ, যাক, মানে কিছু একটা হচ্ছে, আমার খুব ভালো লাগে। সো ইট কুড বি রিফ্রেশিং ফর ইউ। আলহামদুলিল্লাহ, ফর মি, ইফ ইউ আস্ক মি, দ্যাটস ভেরি মাচ রিফ্রেশিং ফর মি। যদিও আমার জন্য মাঝে মাঝে অনেক স্ট্রেস হয়ে যায় টাইম ম্যানেজ করা এন্ড এভরিথিং, বাট ফর মি ইটস ভেরি রিফ্রেশিং। আমি আমার সেকেন্ড বেবি যখন হলো তখন I thought যে I'll take a break for 1 month, বাট আমার সিজারিয়ান হলো, হওয়ার পরে আমি 1 week আমি দেখছি কি আমি ক্লাস নিচ্ছি না, কোনো ক্লাসের মধ্যে নাই, এরকম নাই, 2 weeks হয়ে গেল। তখন 2 weeks এর মধ্যে আমার কাছে খারাপ লাগা শুরু হলো যে আমি যে আরবিক ল্যাঙ্গুয়েজের ওই যে একটা ইয়ার মধ্যে ছিলাম, যে কানেকশনটা ছিল, ওই জিনিসটা আমার নাই, আমার খুব খালি লাগতো। তখন আমি মানে 2 weeks এর মধ্যে আমি আবার ক্লাস নেওয়া শুরু করলাম। মানে আমার কাছে মনে হচ্ছে, মানে আমার কাছে খুব রিফ্রেশিং লাগে যে কথা বলতে মাঝে মাঝে টায়ার্ড লাগে, বাট আমার কাছে খুব রিফ্রেশিং মনে হয় আসলে, যে নলেজটা খুব রিফ্রেশিং। আলহামদুলিল্লাহ, দ্যাটস দ্য ব্লেসিংস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ। অ্যান্ড যদি কারো অ্যারাবিক নলেজের ব্যাকগ্রাউন্ড না থাকে, অনেক বছর আগে পড়ালেখা করেছেন, উই আর অল ইন দ্য সেম বোট। আই মিন সবাই এই কাজই করে আসছে। হ্যাঁ, আমি বললাম যে আমার নিজের কোনো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ব্যাকগ্রাউন্ড ছিল না, কিছু না, এবং হচ্ছে যে ইভেন মানে সবাই যারা আমার কাছে আসে তাদের এরকমই, যে আমি অনেক আগে পড়েছি, কি পড়েছি মনে নাই, হয়তো অল্প কিছু পড়েছি, ম্যাক্সিমাম এরকম। কেউ কেউ থাকে যে তারা হয়তো তাজউইদ শিখছে, তিলাওয়াতটা হয়তো ওটা কোথাও ঠিক করছে, এরকম ফেজে থাকে। অ্যান্ড তারপরে আলটিমেটলি আসলে আসার পরে আপনি 2 মাস মানে কয়েক 4, 5, 6টা ক্লাস যাওয়ার পরে, 7, 8টা ক্লাস যাওয়ার পরে সব ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। So we have to take the step so that we can actually achieve it ইনশাআল্লাহ। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দিন স্টাডির ক্ষেত্রে হচ্ছে, যদি আপনি একটা সাপোজ আপনি ব্যাচেলারে ভর্তি হলেন, একটা অনার্স করতে ভর্তি হলেন, এন্ড আপনি সেই পড়াটা শেষ করতে পারলেন না। হ্যাঁ, সো আপনি শেষ করতে পারলেন না, এখন সরি, সো আপনি পড়া শুরু করলেন, অনার্স করা শুরু করলেন, এবং আপনি শেষ করতে পারলেন না। যখন আপনি শেষ করতে পারলেন না, তখন আপনি যদি শেষ না করেন, আপনার কোনো বেনিফিট নাই। আপনি কি হবে, স্টিল আপনি ইন্টারমিডিয়েট পাস। কিন্তু দিনের পড়ালেখার ক্ষেত্রে আপনি যা পড়বেন তাই আপনার লাভ। সাপোজ আপনি আরবিক ল্যাঙ্গুয়েজ একটা কোর্সে ভর্তি হলেন, হ্যাঁ, এবং আপনি দেখলেন কি 4টা ক্লাস করার পরে আমার আসলে যে ভালো লাগে না, আমি আসলে পারবো না পড়তে, এটা আপনি ঠিক করলেন। সো 4টা ক্লাসে যে আপনি ক্লাসে বসেছিলেন বা আপনি শেখার চেষ্টা করেছেন, আপনার কি মনে হয় আমরা কি এখানে বেনিফিট পাবো না পাবো না? অবশ্যই পাবো। এবং ইনশাআল্লাহ এইখান থেকে, এই বেনিফিট থেকে ইনশাআল্লাহ মানে মেবি আল্লাহ তাআলা এই চেষ্টাকে, আল্লাহ তাআলার চেষ্টাকে দেখেন। এন্ড রেজাল্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমরা চেষ্টা কে কিরকম চেষ্টা করি। সো মেবি এই চেষ্টার জন্য আপনার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমরা স্টেপ নেই, এবং আল্লাহ তাআলা বলছেন যদি কেউ আল্লাহ তাআলার দিকে একটা স্টেপ নেয়, আগায়, আল্লাহ তাআলা তার জন্য আরো সহজ করে দেন। কেউ যদি আল্লাহ তাআলার দিকে হেঁটে আগায়, আল্লাহ তাআলা তার দিকে দৌড়ে আসেন। সো টেক দ্য স্টেপ। ইউ নেভার নো, মেবি ইউ ক্যান বি দ্য স্কলার। আল্লাহ নোজ বেস্ট। আপনি জানেন যে আরবিক মানে ভাষার স্কলার যারা ছিলেন, তারা মোস্টলি ম্যাক্সিমাম সবাই ছিলেন নন আরব, তারা আরব ছিলেন না। আরবিক তাদের ল্যাঙ্গুয়েজে ছিল না, বাট তারা আরবিক শিখে 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 এই লেভেলে গেছেন যে তারা আরবি স্কলার হয়ে গেছেন। ফার্স্ট যে ডিকশনারি লিখেছেন আরবিক ল্যাঙ্গুয়েজের, তিনি কিন্তু একজন ইভেন মুসলিমও ছিলেন না, সো আরব তো ছিলেনই না। সো সো এটাই যে there is no loss in the investment no matter what the result is for the deen study. হ্যাঁ, এটা দুনিয়ার জিনিসের জন্য এটা ডিফারেন্ট। So আরেকটা জিনিস হচ্ছে Allah doesn't burden a soul. Allah said in the Quran, Allah doesn't burden a soul. So this would not be a requirement in the religion if it would not be possible. So যদি এই রিকোয়ারমেন্টই হতো না, যদি এটা পসিবল না হতো। So here comes our group. I'll quickly go through it. যেটা হচ্ছে আমাদের গ্রুপ মাহাজুজ জিকির। Currently we have a Facebook group for this. তো যারা আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন আরবিক ল্যাঙ্গুয়েজ শেখার জন্য, এবং সেটা যদি আমাদের সাথে শেখার জন্য আগ্রহী হন, so you can join this group inshallah. I'll tell you the course details quickly inshallah. So course details হচ্ছে basically
আমরা টার্ম বাই টার্ম পড়বো। সো একটা টার্মে অ্যাপ্রক্সিমেটলি 20টা ক্লাসের মতো হবে। সো আমরা পড়ি হচ্ছে মাদিনা আরবিক রিডার। আমাদের অনেকগুলা অনেক ধরনের অনেক কারিকুলাম বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। বাট মাদিনা আরবিক রিডার, মাদিনা আরবিক বুকস আর ভেরি মাচ পপুলার। এটা আম যে ফেমাস মাদিনা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ মাদিনা, সেখানের বেসিক ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য ইউজ করা হয় এবং দেয়ার অনেক জায়গাতে ইউজ করা হয়। আমি আরো অনেক ডিফারেন্ট আরবিক ল্যাঙ্গুয়েজ কারিকুলাম পড়েছি, নিজেও পড়েছি এবং দেখেছি। তার মধ্যে আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। যারা একদমই বিগিনার লেভেল এবং কিছুই পারে না লেভেল থেকে এটা স্টার্ট করার জন্য আপ টু দ্য অ্যাডভান্স লেভেল, ভেরি অ্যাডভান্স লেভেল, এটা একটা খুবই ভালো একটা বই, যে খুবই একদম জিরো থেকে হিরো করার জন্য, জিরো থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত এটা খুবই নাইসলি যেতে পারে। বাট ইফ ইউ হ্যাভ ডেডিকেশন এন্ড মোটিভেশন, ইফ ইউ গিভ টাইম টু ইট, ইনশাল্লাহ। সো একটা টার্ম হচ্ছে প্রায় 20টা ক্লাসের। আমাদের ক্লাস হচ্ছে সপ্তাহে একদিন এবং 2 আওয়ার্স করে ক্লাস, অ্যান্ড ওয়ান্স আ উইক ক্লাস। এবং এটা হচ্ছে ক্লাসটা হচ্ছে টোটাল, যদি আপনি টোটাল 8টা টার্মের মতো মানে লাগে, যদি আপনি অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেষ করেন আর কি, ইনশাল্লাহ। অ্যারাবিক গ্রামার বেসিক্যালি, উই ফোকাস অন দ্য অ্যারাবিক গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এভরিথিং। সো এটা বেসিক্যালি যেটা আপনি কোরআনকে ওয়ার্ড বাই ওয়ার্ড সবকিছু অ্যানালাইসিস করতে পারবেন, অ্যান্ড ইউ নো দ্য ভোকাবুলারি অলসো, ইনশাআল্লাহ। যেহেতু 20টা করে ক্লাস, সপ্তাহে একটা করে একদিন করে, এবং একটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো। সো তাহলে আমার 5 মাসের মতো লাগে একটা টার্ম শেষ করতে। সো একটা টার্মে আমরা একটা সিলেবাস থাকবে, পার্টিকুলার সিলেবাস দিয়ে দেওয়া হবে যে আমরা আসলে কি কভার করব। এবং আমরা হচ্ছে বেসিক্যালি মাদিনা আরবিক রিডার, যেটা 8টা সিরিজের বই। এখানে আমরা বলছি কোর্স ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের মাদিনা আরবিক রিডারের 8 সিরিজ বুকের একটা বই আমরা শেষ করব। ওখানে 10টা লেসন থাকবে, তো এটা আমরা শিখাবো। আমরা ক্লাস নোটস দিব ইনশাল্লাহ। আর রাইটিং প্র্যাকটিস করার জন্য আমরা রাইটিং ম্যাটেরিয়ালস দিব, রাইটিং নোটস দিব, যেটা আমাদের আমরা কিছু ম্যাটেরিয়ালস দিব ইনশাল্লাহ। অ্যান্ড ক্লাসটা হবে জুমে, এবং হচ্ছে অনলাইন ক্লাস। there will be exams to understand. আপনি অনলাইন দেখে ভাবার কারণে যে আমরা দূরে আছি, তো আমরা কিভাবে বুঝবো, আমি যদি না পারি কি করবো, এরকম না। উইল বি ভেরি মাচ কানেক্টেড। সো ভেরি মাচ কানেক্টেড ইন লাইক যে আমি খুব ক্লোজলি ফলো করি আমার স্টুডেন্টদেরকে, যে হচ্ছে কে পড়ছে কে পড়ছে না। সো আপনি যদি ক্লাসে না আসেন, আপনি যদি পরীক্ষা না দেন, আপনি যদি হোমওয়ার্ক না করেন, আপনি যদি বুঝতে না পারেন, আই উইল গেট ব্যাক টু ইউ এনি হাউ। সো আমি আপনাকে হয় টেক্সট করবো, না হলে ফোন দিব। সো মানে উইল বি ভেরি মাচ কানেক্টেড, যে আপনার সমস্যাগুলো আমি সলভ করার জন্য আমরা সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো ছোট ছোট এক্সাম হবে, ক্লাস টেস্ট 10টা কোয়েশ্চেনের, বা ছোট ছোট এক্সাম হবে, বড় এক্সাম হবে, মিড টার্ম এক্সাম, ফাইনাল এক্সাম হবে। এক্সাম নিয়ে অনেক এক্সামগুলো অনলাইন হয়, এবং এটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই। উইল মেক ইউ ইনাফ প্রিপেয়ার টু সিট ফর দ্য এক্সাম। মোস্ট অফ আর স্টুডেন্টস গেট 80%, 90%, 100%, যারা হচ্ছে পড়ালেখা করে আর কি। পড়ালেখা করে মানে আমি বলবো যে মোস্ট অফ দ্য স্টুডেন্টই আসলে করে, আলহামদুলিল্লাহ। শুধু সেই স্টুডেন্টরা, কিছু স্টুডেন্ট ড্রপ আউট করে। মনে করেন আমি বলি, যদি আমি সেই স্টুডেন্ট শুধু ড্রপ আউট করে, যে স্টুডেন্টরা ইনাফ সময় দেয় না, শুরু থেকে সময় দেয় না, ডেডিকেটেড থাকে না। যদি মানে থাকে যে খুবই লুজলি নেয়, হ্যাঁ আসলাম গেলাম, আমার শেখার ইচ্ছা নাই, এমনি জয়েন করে দেখি কি হয়, হ্যাঁ একটু চেষ্টা করলেই জিনিসটা খুব ভালো পারে। হ্যাঁ, এটা হলো জিনিস। তো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় না খুব একটা ইস্যু। ম্যাক্সিমাম আমি আসলে খুব ভালো, আসলে এফোর্ট, মানে একটু এফোর্ট দিলে খুব সুন্দর শেখা যায় আর কি। এটাই আমার ফিডব্যাক যা অন্যদের কাছ থেকে আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমি নিজেও যা শিখেছি আমার কাছে এরকমই মনে হয়েছে। সরি। সো কোর্স ম্যাটেরিয়াল নিয়ে কথা বললাম, and that's it. So alhamdulillah. So this is not the end, this is the end of the presentation, but this shouldn't be the end of our journey. So this is the beginning of our journey, inshallah ta'ala. So welcome to the journey of the divine language, inshallah. We are here, and inshallah, let's start this journey together and help each other to attain Jannah, inshallah ta'ala. So let's start, and hope to meet you all in the other side, inshallah ta'ala. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. في أمان الله.